বৌদ্ধ ধর্ম কেন শ্রেষ্ঠ ধর্ম? এই প্রশ্নের উত্তরে আজ আমি আলোচনা করতে এসেছি। বুদ্ধ ধর্মের আছে সেই অহিংসার বাণী, যে বাণীটি হচ্ছে সবে সত্তা সুখিত হন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক, দুঃখ হইতে মুক্তি লাভ করুক। এর সাথে রয়েছে পঞ্চশীল বা পঞ্চনীতি, যা আমাদের প্রত্যেকটি গৃহীরা এই পঞ্চনীতি অনুসরণ করে চলি। যেমন প্রাণী হত্যা করা হতে বিরত থাকা, চুরি করা হতে বিরত থাকা, যৌন করা হতে বিরত থাকা, মিথ্যা বাক্য বলা হতে বিরত থাকা, আর মাদক দ্রব্য সেবন থেকে বিরত থাকা। এই পঞ্চনীতি সহ ৩৮ প্রকার মাঙ্গলিক চরণ বা নীতি এবং কর্তব্যপরায়ণ ধর্মীয় শিক্ষা। বুদ্ধ ধর্মের বা বুদ্ধ জাতি ছাড়াও যে কোনো জাতি এই ধর্ম অনুসরণ করতে পারে, শ্রদ্ধা করতে পারে, সম্মান করতে পারে এবং ধর্মীয় নীতি মেনে চলতে পারে। বুদ্ধ ধর্মের বাণী, উপদেশ ইত্যাদি মেনে চলতে বা অনুসরণ করতে বুদ্ধ ধর্ম দীক্ষা নিতে হয় না, যা অন্যান্য ধর্মের মধ্যে সুযোগ নেই। যেমন বিহারে যাওয়া, শীল গ্রহণ করা, সদ্ধর্ম শ্রবণ করা ইত্যাদি কাজ বুদ্ধ ধর্মের দীক্ষা না দিয়েও যথাসময়ে এগুলো করা যায়, অনুসরণ করা যায়। কিন্তু অন্যান্য জাতি, সেই জাতি ছাড়াও সুযোগ হয় না, কারণ তাদের ধর্মের, তাদের শিক্ষা অনুসরণ করতে গেলে তাদের ধর্মের দীক্ষা নিতে হয়। কিন্তু বুদ্ধ ধর্মের মধ্যে এগুলো দীক্ষা না নিলেও আমরা এই সুযোগ দিই। কিন্তু অনেক গবেষক, অনেক বিজ্ঞানীরা বলেছে বুদ্ধ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হলে এই প্রযুক্তি বিশ্বের কোনো বিজ্ঞান প্রযুক্তি বুদ্ধ ধর্মীয়দের নেই কেন? তাহলে এই উত্তরে আমি বলছি, এই উত্তরে মানুষের দৈনন্দিন জীবনে যত বিজ্ঞান ও যত প্রযুক্তি ছোঁয়া বাড়ছে, ততই মানসিক চাপ ও মানসিক অশান্তি বাড়ছে। সুতরাং ভগবান বুদ্ধ বলে গেছেন যে নিজের চিত্ত বা মন ও নিজের শরীরকে জানতে ও বুঝতে ধ্যান শিক্ষায় জ্ঞান লাভ করে নির্বাণ লাভ করা যাবে। এছাড়া কোনো মানুষের, কোনো জীবের নির্বাণ থেকে লাভ করা যাবে না। নির্বাণ লাভ না করা মানে মুক্তি না পাওয়া। বুদ্ধ ধর্মের এই শিক্ষাকে আমরা শ্রেষ্ঠ ধর্ম হিসেবে বিবেচিত করতে পেরেছি, কারণ বুদ্ধ ধর্মের সেই অহিংসা বাণী, জগতে সকল প্রাণী সুখী হোক, সর্বস্তরে জীবকে বলা হয়েছে। কোনো জীব বা কোনো বেজাতি, অন্যান্য ধর্মীয়রা সুখী হওয়ার থেকে বঞ্চিত থাকুক, এই বাণী গৌতম বুদ্ধ বলে যায়নি। সুতরাং এই জাতি, এই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হিসেবে বিবেচিত হয়েছে শুধু একটাই বাণী, জগতে সকল প্রাণী সুখী হোক।